আসসালামু আলাইকুম। মাঠ পর্যায়ে জনগণের উড়াধরা প্রশ্ন এবং কথাবার্তা নিয়ে আমি আসাদ। বাস্তব জীবনে প্যাশন এবং প্রফেশনাল দুই কারণে বিভিন্ন জেলার মানুষের সাথে পরিচয় হওয়ার কারণে বিভিন্ন ধরনের ভাষায় কথা বলবো চিন্তা করছি। আজকে তেমনি একটি জেলার ভাষা নিয়ে কথা বলবো। প্রথমেই আমার নিজ জন্ম শহর চিটাঙের। উড়াধরা কথাবার্তা হইয়ে না, তুই বেটা কিছুটু বুঝছিস, শুদ্ধ মারাইতে লাগিস, ভদ্র ভাষা বাদ দে। তাই চিন্তা করছি এই শুদ্ধ কথাবার্তা বাদ। এই যে পোস্টাল বোর্ড নিয়ে কথাবার্তা অনেকে বলতেছে, বিদেশিদের পোস্টাল বোর্ড চালু হইলে চাকরি এবং বিভিন্ন কারণে নিজ জেলার বাইরে অবস্থান করলে এই এই যারা ভোটার আছে তাদেরকে যে ভোট দিতে যাইতে হবে, ভোট দিতে যাওয়া আসার খরচ, কষ্ট, অর্থাৎ এটার বিবেচনা কে করবে? পোস্টাল ভোট কেবলমাত্র বিদেশিদের জন্য কেন হবে? বিদেশিরা যদি পোস্টাল ভোট দিতে পারে, এই নিজ শহরের বাইরে যারা আছে তাদের ভোট নিশ্চয়তা করার জন্য প্রার্থীদের উচিত সামনের বার থেকে কি করা, যে কোনো একটা উপায় বের করা। কারণ আমি যদি বলি আমি ঢাকায় থাকি, আমার মতো অনেকেই আছে, এই বিষয়টা অনেকেই কথাবার্তা বলছে বলে বলতেছি। আমাদের যাওয়া আসা এবং ভোট দেওয়া কত টাকা খরচ? এই টাকাগুলি কে খরচ করবে, কে দিবে? গণতান্ত্রিক অধিকার, আপনারা তো অনেক টাকা খরচ করেন, আমরা তো আপনাদের থেকে কিছু চাই না। সুতরাং যারা নিজের এলাকার বাইরে অবস্থান করেন, ভোটের সময়ে ভোট দিতে চান, তাদেরকে একটা সুযোগ দেওয়া হোক। আপনারা কি বলেন? যারা এরকম ভুক্তভোগী আছেন তারা কি বলেন? আমরা অবশ্যই এই ধরনের একটা নীতিমালা চাই এবং একটা ব্যবস্থা চাই। আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে দিব, যাকে খুশি তাকে দিব। সুতরাং ফলামের মতো মনে হইলেও আমার এই কথার সাথে যারা একমত, বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে এই ছোটোখাটো সুবিধাটা তো চাইতেই পারি রাষ্ট্র, সরকার এবং জনপ্রতিনিধিদের কাছে। কি বলেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।